জাতিসংঘের তথ্যানুসন্ধান দল শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে, যা গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনকে দমন করার সময়ে ঘটেছিল। আন্তর্জাতিক সংস্থার একটি নতুন প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর যৌথ প্রয়াসে অত্যাধিক শক্তি প্রয়োগ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বাহিনী এবং ছাত্রলীগের কর্মীরা নারীদের আন্দোলনে অংশগ্রহণ করতে বাধা দেওয়ার জন্য তাদের উপর যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতন চালিয়েছে। কয়েকটি ঘটনায় নারী আন্দোলনকারীদের বেআইনিভাবে আটক করা হয়েছে এবং তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো আগস্টে ঢাকায় এক নারী আন্দোলনকারীর উপর হামলা করা হয়েছিল, যেখানে ওই নারীর উপর শারীরিক অত্যাচার এবং যৌন নিপীড়ন চালানো হয়। এমনই একাধিক ঘটনা জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে, যেখানে নারী আন্দোলনকারীদের অবমাননা, ধর্ষণের হুমকি এবং শারীরিক নির্যাতনের শিকার করা হয়েছে। এছাড়া আন্দোলন চলাকালে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীও শিশুদের বিরুদ্ধে বর্বর আচরণ করেছে। প্রতিবেদনটির মাধ্যমে জাতিসংঘ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক সমাজের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।